বন্ধুরা, কেউ যদি আপনাকে ইগনোর করে তাহলে কি করবেন? কেউ যদি ইগনোর করে, এর থেকে বাজে অনুভূতি পৃথিবীতে আর একটাও নেই। এই অনুভূতির মধ্যে এতটা যন্ত্রণা থাকে, কাউকে বলে বোঝানো যায় না। কেউ আপনাকে ইগনোর করলে মনে শান্তি পাবেন না, মাথার মধ্যে শুধু ঘুরবে, এই ব্যক্তিটি আমাকে এতটা ভালোবাসতো, এত কথা বলতো, আর আজকে আমাকে অবহেলা করছে। সব সময় মাথায় শুধু এই কথাটিই ঘুরবে। তবে বন্ধুরা, সঙ্গী বা সঙ্গিনীর এই ইগনোরেন্স থেকে রেহাই পাওয়ার কিছু কৌশল আছে, কিছু উপায় আছে। সেগুলোকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনার কদর তার কাছে বেড়ে যাবে। তো আজকে সেই উপায়গুলো জেনে নেওয়া যাক, কি করলে আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনাকে আগের মতো করে ভালোবাসবে, আগের মতো কদর করবে। বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে রঘুনাথ ভৌমিক। আর যদি এই কথাগুলো আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এমন কোনো সমস্যা থাকে যেগুলো আপনি সলভ করতে পারছেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেগুলোর উপর ভিডিও বানানোর চেষ্টা করব। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। কেউ আপনাকে ইগনোর করছে, তো এর জন্য ফার্স্ট যে বিষয়টি প্রয়োজন তা হলো কিছু সময় আপনি বের করুন। বের করে আপনি খুঁজুন যে আপনার সেই সঙ্গী বা সঙ্গিনী আপনাকে কেন ইগনোর করছে। সারাদিন তো আপনার অনেক সময় কেটে যায়, নিজের জন্য এতটুকু সময় বের করতে পারবেন না? আপনাকে অবশ্যই বের করতে হবে। আর আপনি আপনাকে নিয়ে স্টাডি করুন যে আপনাকে কি কারণে আপনার সঙ্গী বা সঙ্গিনী অ্যাভয়েড করছে, ইগনোর করছে। আপনি নিজেকে নিয়ে স্টাডি করুন আর দেখুন যে আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনাকে কেন ইগনোর করছে। আপনি এমন কি করেছেন বা কি করছেন এমন যার কারণে সে আপনাকে ইগনোর করছে, আপনার সাথে ঠিকঠাক মতো কথা বলছে না। যদি এই বিষয়টি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রথম ধাপটা পার করে ফেললেন। কারণ আমরা অনেকে বুঝতেই পারি না যে আমাদের সঙ্গী বা সঙ্গিনী আমাদেরকে কেন ইগনোর করে। যদি এই বিষয়টি আপনি বের করতে পারেন আর এর উপর আপনি কাজ করেন, বা এই যে বিষয়টাকে আপনি ক্লিয়ার করতে পারেন বা এটাকে রিপেয়ার করতে পারেন, দেখবেন আপনার সঙ্গিনী আপনাকে অবশ্যই আগের মতো করে ভালোবাসতে শুরু করবে। তাহলে আপনি খোঁজা শুরু করুন যে আপনার মধ্যে কি ভুলটা হয়েছিল বা কি ভুল আপনি করেছিলেন আপনার সঙ্গী বা সঙ্গিনীর কাছে, আর যেই কারণে আপনাকে সে অবহেলা করতে শুরু করেছে। নিজেকে একটু সময় দিন, নিজেকে নিয়ে ভাবুন, নিজের মধ্যে অনুসন্ধান করুন যে আপনার মধ্যে কি কমতি আছে। 2 নম্বর, যতটুকু গুরুত্ব আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীকে আগে দিতেন, সেটা এখন নিজের উপর দেওয়া শুরু করুন, নিজেকে দেওয়ার অভ্যেস করুন। কারণ যে ব্যক্তি নিজেকে গুরুত্ব দেয় না, তাকে কিন্তু অন্য কেউ গুরুত্ব দেয় না। যদি আপনি আপনাকে না বুঝতে পারেন, তাহলে আপনাকে অন্য কেউ কিভাবে বুঝবে? তাই নিজেকে গুরুত্ব দিন, নিজেকে ভালোবাসুন, নিজেকে নিজে গড়ে তুলুন। নিজেকে ঠিক করার জন্য বা নিজেকে পারফেক্ট তৈরি করার জন্য নিজের উপর কাজ করুন। নিজেকে ব্যস্ত রাখুন বিভিন্ন কাজে। সবসময় শুধু তাকে নিয়ে ভাববেন না। এখন বলতে পারেন যে ভাবনা চলে আসে। এবার আপনি যদি কোনো কাজ করতে থাকেন বা যে কাজটি আপনার পছন্দের সেই কাজটি করতে থাকেন, তাহলে দেখবেন তার কথা মনে পড়লেও আগের তুলনায় অনেক কম মনে পড়বে। এবার দেখুন, আপনি যদি কোনো কাজ করেন আপনার পছন্দ অনুযায়ী, তাহলে কিন্তু সেই কাজে আপনার যে স্কিল সেটা অনেকটাই উন্নত হবে এবং পরবর্তী সময়ে এই কাজের মাধ্যমে হয়তো আপনি আর্নও করতে পারবেন। তাই সবসময় চেষ্টা করুন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে। যদি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীকে আগে যতটা কল বা এসএমএস করতেন সেটা অনেকটাই কমে যাবে। আর যখন আপনার কল করা বা এসএমএস করা কমে যাবে, তখন কিন্তু আপনার সঙ্গী বা সঙ্গিনী ভাবতে বাধ্য হবে যে এই ব্যক্তিটি একসময় আমাকে এতবার নক করতো, এতবার মেসেজ করতো, এতবার কল করতো, সে এখন এতটা কম করে দিল এগুলো করা। যখন আপনি কনফিউশন তৈরি করবেন, তখন সে এটাকে ক্লিয়ার করার চেষ্টা করবে। আর এখানে কি হচ্ছে, আপনার সঙ্গী বা সঙ্গিনী কনফিউশন তৈরি করছে আর আপনি সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করছেন। তাই এখন থেকে আপনি এই কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করুন,
মাথায় রাখবেন, মানুষ কিন্তু রহস্য উদ্ঘাটন করতে খুব পছন্দ করে। রহস্য না থাকলে মানুষ একটা মুভিও দেখে না। আর সেখানে তো আপনি একজন হিউম্যান বডি, তাই আপনার মধ্যে যদি রহস্য না থাকে তাহলে কিন্তু আপনার পার্টনার বা আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনাকে কিন্তু উদ্ঘাটন করতে পারবে না বা আপনাকে পড়তে পারবে না। আর তখন থেকে কিন্তু আপনাকে সে অপছন্দ করতে শুরু করবে। তাই নিজেকে রহস্যময় করে তুলুন। আর নিজেকে রহস্যময় করতে গেলে আপনাকে অনেক রকমের বই পড়তে হবে, অনেক স্টাডি করতে হবে, নিজেকে নিয়ে নিজে আলোচনা করতে হবে, ভাবতে হবে, তাহলেই একমাত্র পারবেন। মানুষের পছন্দের ব্যক্তি হওয়ার চারটেখানে বিষয় না। আপনি কি এমনি এমনি কোনো ব্যক্তিকে পছন্দ করতে শুরু করবেন? নিশ্চয়ই তার মধ্যে কোনো গুণ আছে, তাই পছন্দ করতে শুরু করবেন। রূপ দেখে পছন্দ সে সাময়িক, আর গুণ দেখে পছন্দ সারা জীবনের। তাই আপনি ভাবুন, আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর কাছে কোনটা হতে চান? সারা জীবনের হতে চান না সাময়িক হতে চান? 3 নম্বর, বন্ধুরা, পৃথিবীতে এসেছেন একা, যেতে হবেও একা। এর মাঝখানে হয়ে গেছে আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে দেখা, আর এখানেই আপনাদের সমস্ত রকম ঝামেলার সৃষ্টি। যেহেতু একা এসেছেন, একা যেতে হবে, তাই নিজেকে আগে কনভিন্স করুন যে আমাকে একাই বাঁচতে হবে। সারা জীবন কেউ সাথে থাকে না। এই থট যদি আপনি নিজের মধ্যে রোপণ করতে পারেন তাহলে দেখবেন আপনি একা বাঁচতে শিখে গেছেন। আর যখন আপনি একা বাঁচতে শিখে যাবেন তখন আপনার অন্য কোনো মানুষের সান্নিধ্যের প্রয়োজন নেই। এবার প্রশ্ন করতে পারবেন, তাহলে সারা জীবনকে একা কাটিয়ে দেব? না। কেন কাটাবেন একা? যে আপনার জন্য আছে পৃথিবীতে, যাকে সৃষ্টিকর্তা আপনার জন্য পাঠিয়েছে, সে আপনার সঙ্গ অবশ্যই দিবে, কিন্তু যতটুকু সময় আপনার সাথে তার থাকা বাধ্যতামূলক করে দিয়েছে উপরওয়ালা, ততদিন পর্যন্ত সে থাকবে। আর এর মাঝখানে যদি আপনি গন্ডগোল পাকিয়ে ফেলেন, তালগোল পাকিয়ে ফেলেন, তাহলে কিন্তু সে আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ মানুষ, আমি আগে বলেছি, রহস্য চায়। তাই নিজেকে তৈরি করুন এরকম মেন্টালিটিতে যে আপনি একাই আছেন, একাই থাকবেন, একাই পৃথিবী ছেড়ে চলে যাবেন। আর এই থট আপনাকে অনেকটা ভালো রাখবে, অনেকটা সুখে রাখবে। 4 নম্বর, এতদিন যতটা ভালোবাসা তার কাছে আপনি বহিঃপ্রকাশ করেছেন, এখন সেখানে ফুল স্টপ লাগিয়ে দিন। আপনি আর কখনো তার সামনে ভালোবাসার বহিঃপ্রকাশ করবেন না। আপনি তাকে হিউজ ভালোবাসেন, সেটা আপনি জানেন। যদি আপনি তাকে জানিয়ে দেন তাহলে কিন্তু সেখান থেকে শুরু হবে অবহেলা। আর এই অবহেলা কিন্তু এইভাবেই সৃষ্টি হয়, যখন আপনি কোনো ব্যক্তিকে তার প্রয়োজনের চেয়ে বেশি সম্মান করবেন, তার কদর করবেন, তাকে গুরুত্ব দিবেন, তাকে ভালোবাসবেন, আর তখন সেই ব্যক্তি আপনাকে ততটাই দুর্বল ভাবতে শুরু করবে। এটাই হিউম্যান নেচার, মানুষের প্রকৃতি এরকম। দেখবেন যাকে মানুষ পায় না বা যেই জিনিসটা পায় না সেই জিনিসের প্রতি মানুষের যে একটা আগ্রহ অত্যাধিক থাকে, আর যখন সেই জিনিস পেয়ে যায় দেখবেন ঘরের কোণে পড়ে থাকে, তার উপর ধুলো জমছে, তার উপর তার কোনো ইন্টারেস্টই নেই। তাই মানুষের আগ্রহ শুধু পাওয়ার আগ পর্যন্ত, পেয়ে গেলে আগ্রহ শেষ হয়ে যায়। তাই চেষ্টা করুন আর কখনো যেন আপনার মুখ দিয়ে না বেরোয় আমি তোমাকে খুব ভালোবাসি, খুব মিস করি, এরকম কথা যেন আপনার মুখ দিয়ে না বের হয়। কারণ ভালোবাসার বহিঃপ্রকাশ মানে ভালোবাসার যে গভীরতা তা কমিয়ে দেওয়া। বন্ধুরা, এখানে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমার পার্টনার যেরকম চায় তার উল্টোটা করলে হয়তো পার্টনার আমার প্রতি ইন্টারেস্টেড হবে। এরকম বিষয় না। এই কাজগুলো সঠিক কৌশলে না করলে পার্টনার আপনার দিকে আসার চেয়ে অন্যমুখী হয়ে যাবে, সে অন্যদিকে চলে যাবে। তাই যে 4টি পয়েন্ট নিয়ে কথা বললাম সেগুলোকে আপনি এইভাবেই অ্যাপ্লাই করে দেখুন। আমি আপনাকে 80% সিওরিটি দিচ্ছি যে আপনার পার্টনার বর্তমান যে পরিস্থিতি আছে তার থেকে আপনাকে অনেক বেশি ভালোবাসবে, অনেক বেশি কদর করবে। বন্ধুরা, যদি কথাগুলো ভালো লাগে তাহলে এটি লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আপনাদের মনে এরকম কোনো ডাউট থাকে আপনাদের পার্টনারকে নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেগুলোকে সলভ করার চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিজের পরিবারে খেয়াল রাখবেন। ধন্যবাদ।